हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आजकेर এই ভিডিওতে আমরা বৃষ রাশি বা টরাস সাইনের কথা বলবো। যারা যারা বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা আছে, আজকের এই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই বলবো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আপনি হয়ে থাকলে আপনারা কিন্তু অবশ্যই 24, 25, 26 আগস্ট 2026 আপনাদের জীবন বদলে যাবে। ঈশ্বরের আশীর্বাদে আপনার মনের ইচ্ছা, স্বপ্ন সবই কিন্তু বাস্তবায়িত হবে। ভিডিওটি স্কিপ না করে দেখলে সবকিছুই বুঝতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনি ভিডিওটি পুরো দেখুন আর সতর্ক থাকুন, সাবধান থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আপনি চন্দ্র রাশির সাপেক্ষে শনির অবস্থানকে দেখুন। এটা ইঙ্গিত দিচ্ছে খাবারের দিকটা নজর দিন। উচ্চ চর্বিযুক্ত খাবারকে পরিহার করুন। এখন সুষম খাদ্যাভ্যাস আপনার স্বাস্থ্যের উপর একটা ইতিবাচক প্রভাব ফেলবে, তাই সেদিকটা খেয়াল রাখুন। মোটা হয়ে যাওয়ার পরিস্থিতি থেকে নিজেকে বাঁচান। এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে বলবো যে কঠোর পরিশ্রম যারা করছেন, যারা সঠিক পথে নিজের প্রচেষ্টাকে চালিয়ে যাচ্ছেন, তারা কিন্তু এখন ভালো অর্থনৈতিক লাভ অর্জন করবেন। এক কথায় বলতে গেলে বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকাদের একটা আকস্মিক অর্থ প্রাপ্তির একটা জায়গা আমরা লক্ষ্য করতে পারছি। শুধু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, ধরতে হবে। যদি আপনার জন্মচাটে বুধের অবস্থান ভালো থাকে, সেই বুদ্ধিগত ক্ষেত্রে আপনি কিন্তু অর্থটা লাভ করবেন। যদি আপনার জন্মচাটে বৃহস্পতির অবস্থান ভালো থাকে, তাহলে সেই অর্থকে আপনি অ্যাচিভ করতে পারবেন। যদি আপনার জন্মচাটের রাহুর অবস্থান ভালো থাকে, তাহলে কিন্তু এখন হঠাৎ করে একটা বড় পরিমাণ অর্থ লাভ আপনি করবেন, যেটা আপনার আশার বাইরে। এগুলো কিন্তু আপনাকে আপনার জন্মচাটটাকে বিচার করে দেখতে হবে, কোন গ্রহের অবস্থান কিরকম পরিস্থিতিতে আছে। আর যদি আপনার জন্মচাটে এই গ্রহগত অবস্থানগুলো খারাপ থেকে থাকে, তাহলে কিন্তু এই ফলগুলো আপনি মিলাতে পারবেন না। তাই বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আপনারা অনেকেই কমেন্ট করবেন পরবর্তীতে আমার তো হচ্ছে না। সেক্ষেত্রে আপনাদের এটা কিন্তু অবশ্যই বুঝতে হবে, জন্মচাটই হচ্ছে শেষ কথা। তাই আপনার জন্মচাটে কোন গ্রহের কিরকম পরিস্থিতি আছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, কোনভাবে দৃষ্টি আছে, সব কিছুই কিন্তু আপনাকে আগে বিচার করতে হবে। বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আপনি হয়ে থাকলে এই সময় অর্থ লাভের একটা জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। বিশেষ করে নিজের চিন্তা ভাবনা যাই করুন না কেন, একটা পজিটিভ ভাব আপনি দেখতে পাবেন। আপনি একভাবে প্রচেষ্টা চালাচ্ছেন, সেটা কিন্তু সাকসেসের দিকে যাবে। এই সময় আপনি কিন্তু অনেক অনেক সঠিক সুযোগ পাবেন, যার সৎ ব্যবহার করে অনেক অনেক অর্থ উপার্জন করবেন। সেই সুযোগগুলোকে কাজে লাগাবেন না সেটা কিন্তু আপনাকেই ডিসাইড করতে হবে। অর্থাৎ সুযোগ আসবে, সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে আপনাকে, তবেই কিন্তু অর্থ উপার্জনের পথ আপনি তৈরি করতে পারবেন। এছাড়াও আপনি অবশ্যই বলবো, হয়তো আগে বিশ্বাস করে কাউকে কোনো গোপন কথা হয়তো বলেছিলেন, আপনি হয়তো তাকে বিশ্বাস করেন, কিন্তু এমন কোনো পরিস্থিতিতে এখন সেই বিশ্বাসটা ভেঙে যেতে পারে। তাই সতর্ক থাকুন, সাবধান থাকুন। এই সময় আপনার সাথে যাকে বলা হয় প্রতারণা কিন্তু হতে পারে। আপনি যদি বৃষ রাশির মানুষ, টরাস সাইনের মানুষ হয়ে থাকেন, তাহলে কাউকে এখনো যদি গোপন কথা বলেন, সেটাও কিন্তু বুঝে বলবেন। অথবা কোনো গোপন কথা অন্যদের বলার জন্য সেটা এখন ফাঁস হয়ে গিয়ে আপনার ইমেজটা সমাজে নষ্ট হতে পারে। তাই খুব সতর্ক, সাবধান থাকুন। কোনো ধরনের ঘটনা যদি এরকম ঘটে, যতটা পারবেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। বাড়ির অন্য সদস্যদের কাছে যদি প্রয়োজন হয়, যদি বুঝতে পারেন, তাহলে সেই গোপন কথা প্রকাশ করুন। এমনটাও হতে পারে কর্মক্ষেত্রে হঠাৎ করে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা, দায়িত্ব এগুলো পালন করার কথা বলা হতে পারে, যেগুলো এই সময়টাই আপনি অবশ্যই বলবো সম্পূর্ণরূপে অসফল থাকবেন। এক্ষেত্রে আপনি আবেগগত বেশে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, যেটা ভবিষ্যতে আপনার জন্য একটা নেগেটিভ ফল বয়ে আনবে। এই সময় যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য বিদেশে যেতে ইচ্ছুক, তাদের জন্য একটা বিশেষ অগ্রগতির সম্ভাবনা থাকছে। এছাড়াও আপনি যদি আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন,
বিদেশের কোনো একটা জায়গায় হয়তো আপনি অংশ হতে চাইছেন বা সেখানে হয়তো থাকতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু এখন আপনার জন্য সফলতার দ্বার খুলবে। তাই আপনি যদি বৃষ রাশির মানুষ হয়ে থাকেন বা টরাস সাইনের মানুষ হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই বলবো সেই দিকগুলো খেয়াল রাখতে হবে, কারণ পরিবর্তনটা এরকম ভাবে আসবে। কারণ আপনাদের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি বা টরাস সাইন, যার অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র, আর আপনাদের প্রতীক হচ্ছে ষাঁড়। তাই বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা সাধারণত এমনিতেই শান্ত, আপনারা ধৈর্যশীল মানুষ, পরিশ্রমী মানুষ, একরোখা স্বভাবের মানুষ। তো একবার কোনো কাজের দায়িত্ব যদি নেন, সেটা না শেষ করা পর্যন্ত আপনারা কখনো থামেন না, তবে কঠিন পরিশ্রমে আপনারা পিছুপাও হন না। বিশেষ করে বন্ধু বা জীবন সঙ্গী হিসেবে আপনারা অত্যন্ত বিশ্বস্ত মানুষ, তাই আপনাদের বিশ্বাস করলে কেউ খুব একটা ঠকে না। বিপদে আপনারা অবশ্যই মানুষের পাশে থাকেন, তাই আপনাদের অনেকে কিন্তু ভরসা করেন, একটা ভরসাযোগ্য ব্যক্তি আপনি। বিশেষ করে আপনাদের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ এখন শান্তি এবং স্থিতিশীলতা, যেটা আপনি বেশি পছন্দ করেন, সেটা কিন্তু এখন আপনি পাবেন। তাই আপনাকে কিন্তু সেই দিকে লেগে থাকতে হবে। তবে শুক্র গ্রহ দ্বারা শাসিত হওয়ার জন্য বিশেষ করে ভালো ভালো খাবার খাওয়া, সুন্দর পরিবেশ, জীবনের যে বিলাসিতা উপভোগ করা, এগুলো আপনি বেশি ভালোবাসবেন। তবে অতিরিক্ত জেদ, অতিরিক্ত একঘেয়েমি ভাব, যেটা কিন্তু অনেক সময় খুব বেশি হয়ে যায় আপনাদের, আর যেটা কিন্তু আপনাদের জীবনে একটা নেগেটিভ পয়েন্ট, নেগেটিভ পরিস্থিতি নিয়ে এসে দেয়, সেটা খেয়াল রাখবেন। এছাড়াও আপনাদের জীবনে পুরনো রুটিন, পরিচিত গণ্ডি থেকে বের হতে চাইবেন না, সেটাও কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট। অর্থাৎ পরিবর্তন অনেক সময় অপছন্দ হয়ে যায়, একঘেয়েমিটা আপনি চালিয়ে যান, এটাও কিন্তু একটা খারাপ। সহজে কোনো পরিবর্তন হঠাৎ করে গ্রহণ করতে পারেন না, সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। প্রিয়জনদের প্রতি অতিরিক্ত অধিকার বোধ, নিয়ন্ত্রণ করার প্রবণতা, সেটাও কিন্তু আপনাদের জন্য একটা নেগেটিভ পয়েন্ট। অতিরিক্ত আরামপ্রিয়তার কারণে মাঝে মাঝে আপনাদের মধ্যে একটা আলসেমি ভাব চলে আসে, এর জন্য কিন্তু অনেক সময় এগোতে গিয়েও আপনি এগোতে পারেন না। তাই বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, আপনার মধ্যে কি এই গুণগুলো আছে? আপনার জীবনে কি এই পরিস্থিতিগুলো ঘটছে? যদি হয়ে থাকে জানবেন আমরা ঠিক কথাই বলছি। আপনার রাশিটি যদি বৃষ বা টরাস সাইন হয়ে থাকে, তাহলে আপনাদের সাথে যে ঘটনাগুলো ঘটবে আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখলে আপনি সবই জানতে পারবেন। তবে এই সময় আপনাদের পেশাগত দিক, পড়াশোনার দিকে আমরা সাফল্যের সব থেকে ভালো যোগ দেখতে পাচ্ছি। তবে অর্থনৈতিক বিষয়ে যেমন পরিবর্তন আসবে, ভালো লাভ হবে, কিন্তু কিছুটা সতর্কতাও আপনাকে রাখতে হবে। এই সময়টা সব থেকে পেশাগত বা কর্মগত ক্ষেত্রে আনন্দের ও অনুকূল পরিবেশ আপনি লক্ষ্য করতে পারবেন। এছাড়াও নতুন কোনো দায়িত্ব, কাজের সুযোগ, এগুলো এখন আসতে পারে। সহকর্মীদের সহযোগিতা পাবেন, তবে নিজের কাজের প্রতি অবশ্যই মনোযোগ দিন। এই সময়টা বেশি বাড়াবাড়ি করবেন না। অর্থনৈতিক ক্ষেত্রে ভালো অর্থ আসবে, কিন্তু খরচ অতিরিক্ত করবেন না। খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন, দেখবেন আপনি ভালো জায়গা অবশ্যই লাভ করবেন। বিনিয়োগ বা বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাববেন। বিশেষ করে আকস্মিক কিছু ছোটখাটো ব্যয়, এটা কিন্তু বাড়বে, এটা নিয়ে চিন্তা করবেন না। পরিবারের ভেতরে ছোটখাটো বিষয়ে কিছু ভুল বোঝাবুঝি আসবে, বিবাদ হবে, আবার সেগুলো মিটেও যাবে। অতিরিক্ত রিয়াক্ট করবেন না। এই সময় প্রেম সম্পর্কে যারা আছেন তাদের বলবো মানসিক টানাপোড়েন একটু থাকবে, মাথা ঠান্ডা রাখুন, কথাবার্তা বলুন, এতে সম্পর্কের মধ্যে জটিলতাগুলো কমে যাবে। যারা শিক্ষার্থী আছেন সময়টা পজিটিভ, পড়াশোনায় মনোযোগ দিন, সাফল্য রাখবেন। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। সামান্য শারীরিক অস্বস্তি আসবে, কিন্তু ডাক্তারি চেক আপ করবেন, অবহেলা করবেন না। অতিরিক্ত দৌড় ছাপ, দুশ্চিন্তা, এগুলো এখন করবেন না, তাহলে আপনি বেটার ফল কিন্তু পাবেন। আমরা আজকের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম যতটা পারলাম। 24, 25, 26 আগস্ট 2026 যারা বৃষ রাশি, যারা টরাস সাইনের মানুষ, কি ঘটবে আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।